বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। উষ্ণতা ও উজ্জ্বলতা দুটিই সবথেকে বেশি প্রকাণ্ড সাদা তারার। পৃথিবীর প্রকৃত আকৃতি হলো জিওড। 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় সেটি হলো 82 ডিগ্রি পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কুমারিকা অন্তরীপ। 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলে উপদ্বীপ। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। পরেরটা হচ্ছে প্রতিবেশী দেশ কাকে বলে। তোমাদের টেক্সটের 67 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে আমাদের প্রতিবেশী দেশ, কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। বাংলাদেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এগুলি সবই হবে। পরের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। দেখে নাও, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। একটা আছে পর্বতময় ভূপ্রকৃতি আর 2টা আছে শীতল জলবায়ু। এই দুটোই কিন্তু লিখতে হবে, এখান থেকে পুরোটা লিখতে হবে। গ্রহের পরেরটা হচ্ছে গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটের 6 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে 1, 2, 3, 4। পরেরটা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। এই যে এখানে কিন্তু 4টে আছে, এই 4টে লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। এই যে অক্ষরেখার পরিচয়, তোমরা এখান থেকে যে কোনো 3টে বা 4টে লিখে নেবে। পরের প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে। নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও মান লেখো। নিরক্ষরেখা কাকে বলে দেখে না, তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত এই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। আর নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম হলো, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, আর একটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা যার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তোমাদের টেক্সটের 73 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে 1, 2, 3, 4 এই 4টে বক্স কিন্তু লিখতে হবে, উৎস থেকে মোহনা পর্যন্ত পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। তোমাদের টেক্সটের 76 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দেখে নাও, এখান থেকে কিন্তু এটা পুরোটা লিখতে হবে। এই যে পশ্চিমের মরু অঞ্চল। শেষ প্রশ্ন, ব্রহ্মপুত্রের গতিপথের বর্ণনা দাও। তোমাদের টেক্সটের 73 নম্বর পেজে উত্তরটি রয়েছে। দেখে নাও, 1, 2, 3, 4, 5 এই 5টা বক্স কিন্তু পুরোটা লিখতে হবে, উৎস থেকে মোহনা পর্যন্ত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।